আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। বাংলাদেশের যুবারা ২০২০ সালে কেন বিশ্বকাপ জয়লাভ করেছিল? বিশ্বকাপ জয়লাভ করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সেই দলের ক্রিকেটারদের যথেষ্ট সামর্থ্য ছিল এবং এই সামর্থ্য তারা কিন্তু মাঠে বেশ ভালোভাবেই প্রয়োগ করতে পারতেন। এই একটা কারণে আমার কাছে মনে হয় ২০২০ সালের ওই ব্যাচটি বিশ্বকাপ জয় করতে পেরেছিল। সামর্থ্যের প্রয়োগের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সেই সময় ওই দলটি মাঠের ক্রিকেটে যথেষ্ট রান করতে পারতেন। আপনার রান করার হ্যাবিট যদি না থাকে আপনি কোনোভাবেই কোনো স্টেজেই ভালো কিছু করতে পারবেন না। সেই সময় বাংলাদেশ ওই দলকে নিয়ে বেশ স্বপ্ন দেখেছিল এবং অনেকগুলো সিরিজ বা টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিয়েছিল এবং সেখানে সেই ক্রিকেটারগুলো দল হিসাবে যথেষ্ট ভালো পারফর্ম করে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দলগত যে পারফরমেন্স সেটা কিন্তু বেশ ভালোভাবেই তারা আদায় করতে পেরেছিল। ওই দলটির সামর্থ্য ছিল ৩০০, ৩৫০ বা ৪০০ রান করার। তারা কিন্তু হর হামেশাই ওই কাজটি করতে পারতেন। এই কথাগুলো বলার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার এই সামর্থ্য যখনই থাকবে আপনি তখনই স্বপ্ন দেখতে পারবেন। আজকে বাংলাদেশ এ টিম এবং এইচপি টিম মানে হাই পারফরমেন্স ইউনিটের মধ্যে একটা প্রস্তুতিমূলক ম্যাচ দেখলাম, যেখানে ওই চিত্রটি ফুটে উঠেছে যেটি বাংলাদেশ দল সেভাবে করতে পারে না। একটা ইনিংসে ৪০০ রান করেছে, ৪০৩ রান করেছে হাই পারফরমেন্স ইউনিট। এটা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই করুক না কেন, এই হ্যাবিটটা কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটারদের নেই, যেটা ওই ক্রিকেটারদের ছিল এবং ওই ক্রিকেটাররাই কিন্তু এই হাই পারফরমেন্স ইউনিটের বর্তমান সদস্য। তারা অনেকেই ন্যাশনাল টিমে খেলছেন, কিন্তু এরপরেও হাই পারফরমেন্স ইউনিটে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। ওই ক্রিকেটারগুলো এবং এর পরে বা তার আগে যে ব্যাচ খেলেছে সেই ব্যাচের ক্রিকেটারদের নিয়ে কিন্তু হাই পারফরমেন্স ইউনিটটা কাজ করছে এই মুহূর্তে। আমি মানছি এটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না, কিন্তু আপনি যে ধরনের দলের সঙ্গে খেলুন না কেন, যে কন্ডিশনেই খেলুন না কেন, যদি ৪০০ রান করতে পারেন অবশ্যই সেখানে ব্যাটসম্যানদের সামর্থ্যকে অবশ্যই সম্মান জানাতে হবে। এই কথাগুলো এই কারণেই বলছি, বাংলাদেশ দল সাধারণত টি-20 ম্যাচ খেলে ১৫০ রানের টার্গেটে। সেখানে ৪০০ রান মানে ওভার প্রতি ৮ রান করে করেছে। প্রত্যেকটি ব্যাটসম্যান, বিশেষ করে যারা ওপেন করেছেন, এই মুহূর্তে আমরা যদি সবচাইতে অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশে কাউকে যদি ভবিষ্যতের জন্য বিবেচনায় রাখি তাহলে অবশ্যই সেটা তানজিদ তামিম এবং জিসান আলমের নামই বলে থাকবো। যারা ক্রিকেটের খোঁজ খবর রাখি তারা কিন্তু এই দুটি নামই বলবে। যথেষ্ট ভালো একটা শুরু তারা করেছেন এবং ১০০ রানের অধিক একটা পার্টনারশিপ দিয়েছিলেন। এই দুই ব্যাটসম্যান কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে শাহিনপুকুরের হয়ে বেশ কিছু ম্যাচ ওপেন করেছেন। তাদের মধ্যে একটা ইউনিটি বা একটা বন্ধন কিন্তু তৈরি হয়েছে। জিসান আলমকে নিয়ে আমি বেশ কয়েকবারই কথা বলেছি। তার ভিতরে যথেষ্ট সামর্থ্য রয়েছে এবং সেই সামর্থ্যের প্রয়োগটা কিন্তু আজকের ম্যাচে করেছেন এবং ১২৭ রানে একটা অনবদ্য ইনিংস খেলেছেন। একটা ম্যাচে ৩ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, আফিফ হোসেন ধ্রুব, জিসান আলম এবং আকবর আলী। প্রত্যেক ব্যাটসম্যানই কিন্তু যথেষ্ট সাবলীলভাবে এবং ১২০ বা ৩০ স্ট্রাইক রেটে তারা সেঞ্চুরি করেছেন। প্রত্যেকটি ব্যাটসম্যানই ৭০ বলের আগেই কিন্তু সেঞ্চুরি করেছেন। এটা বাংলাদেশের সচরাচর বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে দেখা যায় না। আমি আবারও বলছি, এটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না, কিন্তু এরপরেও বাংলাদেশের এই ব্যাটসম্যানরা যদি এইভাবে ক্রিকেট খেলতে পারে অবশ্যই আমরা স্বপ্ন দেখতে পারি। সাহস থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি মাঠের ক্রিকেটে যখন এই ধরনের ম্যাচ খেলবেন, এই ধরনের হ্যাবিটটা যখন তৈরি হবে অবশ্যই এটা ভবিষ্যতের জন্য কাজে আসবে। এই এসপি দল থেকে বা এই লেভেলে যারা ক্রিকেট খেলছে তারা যদি এই ধরনের ক্রিকেট খেলতে পারে অবশ্যই আমরা ভালো কিছু স্বপ্ন দেখতেই পারি। আমরা অবশ্যই স্বপ্ন দেখি বাংলাদেশের এই ক্রিকেটাররা আগামীতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে। যাই হোক, এই পারফরমেন্সের ধারা অব্যাহত থাকুক এবং পজিটিভ ক্রিকেট বাংলাদেশ এই লেভেলের ক্রিকেটারদের কাছ থেকেই শুরু করুক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। বাংলাদেশ অবশ্যই একদিন ভালো করবে।
এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।